তাপপ্রবাহের সতর্কতার সাথে সাথেই এবার কিন্তু ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সতর্কবার্তা জারি করা হয়েছে। তো এই তীব্র দহনে কিছুটা স্বস্তি দিতে পারে সেই বৃষ্টি। তো কবে বৃষ্টি হবে, কোন কোন জেলায় বৃষ্টি হবে, কোথায় ঝড় বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় হতে পারে, তাপপ্রবাহের কী সতর্কবার্তা কোন জেলায় কবে রয়েছে, তাপমাত্রা কেমন থাকবে, বিস্তারিত আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট দেখুন আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট অনুরোধ, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। 4 তারিখ থেকে শুরু করছি। 4 তারিখে দার্জিলিং কালিম্পংয়ে শুধুমাত্র বৃষ্টি রয়েছে, তাও আবার অল্প 25% বা তার কম স্থানে। বাকি কোনো জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 4 তারিখে সতর্কবার্তা কি রয়েছে, দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এবার দেখুন তাপমাত্রার যে সতর্কবার্তাটা রয়েছে, উষ্ণ এবং অস্বস্তিকর দিনের সতর্কবার্তা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এই স্থানটিতে। এছাড়াও এবার তাপপ্রবাহের সতর্কবার্তা মানে প্লাস চিহ্ন যেটা রয়েছে, এই তাপপ্রবাহের সতর্কবার্তা পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত যাবে সেটা আমি একটু পরেই চার্ট অনুযায়ী দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখুন 5 তারিখের আবহাওয়ার আপডেট। 5 তারিখে দার্জিলিংয়ে 26% থেকে 50% বৃষ্টি, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে এখানে 25% তার বা কম বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বাকি কোনো জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই 5 তারিখেও। তার মানে 5 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র উত্তরবঙ্গের এই উপরের 5টি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা, বাকি কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। 5 তারিখে সতর্কবার্তা কী রয়েছে, উপরের 5টি জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার উষ্ণ এবং অস্বস্তিকর দিনের সতর্কবার্তা মুর্শিদাবাদ জেলাতে রয়েছে, নদিয়া জেলাতে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই সকল জেলাতে উষ্ণ এবং অস্বস্তিকর দিনের সতর্কবার্তা রয়েছে। এবং তাপপ্রবাহের সতর্কবার্তা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া এই জেলার ক্ষেত্রে রয়েছে 5 তারিখে। এবার 6 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত একটু তুলনামূলক বাড়ছে, দক্ষিণবঙ্গ বৃষ্টি শুরু হচ্ছে। তো দেখুন 6 তারিখে আপডেট অনুযায়ী বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে 26 থেকে 50% বৃষ্টি, এবং তার ঠিক নিচে উত্তর দিনাজপুর জেলাতেও 25% বা তার কম স্থানে বৃষ্টি, এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এখানে কিন্তু 25% বা তার কম স্থানে একটা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি 6 তারিখে। এবার 6 তারিখে সতর্কবার্তা কি রয়েছে দেখুন, সতর্কবার্তা হিসাবে উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা, তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এবং নিচের জেলাগুলি নিয়ে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এছাড়াও এখানে হাওড়া, হুগলি এই জেলাগুলি নিয়ে এখানে উষ্ণ এবং অস্বস্তিকর দিনের সতর্কবার্তা। এবার তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাতে। এছাড়াও আপনার 6 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এখানেও কিন্তু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু তাপমাত্রা বেশি থাকবে তাহলে বিকেলের দিকে একটা সামান্য ঝড় বৃষ্টির একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার 6 তারিখে। তারপর 7 তারিখে দেখুন আরও বৃষ্টির পরিমাণ বেড়ে গিয়েছে। উপরের 5টি জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে এখানে কিন্তু স্ক্যাটার্ড ওয়েতে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা। এবার তার নিচের দিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এখানে কিন্তু আইসোলেটেড ওয়েতে 25% বা তার কম স্থানে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের সবথেকে নিচের জেলাগুলি নিয়ে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এখানে 26 থেকে 50% বৃষ্টির একটা সম্ভাবনা 7 তারিখে। এবার 7 তারিখে সতর্কবার্তা দেখতে পাচ্ছেন, অনেক কিছু সতর্কবার্তা কিন্তু রয়েছে। তো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এই সতর্কবার্তাটা কোন কোন জেলার ক্ষেত্রে রয়েছে সেটা আগে দেখাচ্ছি। দেখুন সেটি রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া
এই জেলাগুলি এখানে ঝড়ের গতিবেগটা একটু কম থাকবে, মানে 30 থেকে 40 কিলোমিটার, এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্রতিটি জেলার ক্ষেত্রেই কিন্তু দেওয়া রয়েছে। শুধু ঝড়ের তফাৎটা বলা হলো 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যে জেলাগুলি বললাম এখানে, এবং ঝড়ের গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, একটু ঝড়টা বেশি। এখানে সতর্কবার্তা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে কিন্তু ঝড়ের গতিবেগটা বেশি। এছাড়াও প্রতিটি জেলার ক্ষেত্রেই কিন্তু আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এবার তাপপ্রবাহের সতর্কবার্তা কোন কোন জেলার ক্ষেত্রে রয়েছে? বীরভূম জেলা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা আছে। এর সাথে সাথে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এখানেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। এবং উষ্ণ এবং অস্বস্তিকর আবহাওয়া কলকাতাতে থাকবে, তারপর হাওড়া, হুগলি, এছাড়াও এখানে আপনার এইদিকে হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, এখানে কিন্তু তাপপ্রবাহ নয়, এখানে একটু তারই মধ্যে কম তাপমাত্রা, মানে উষ্ণ এবং অস্বস্তিকর দিনের একটা সম্ভাবনা থাকছে। আর তাপপ্রবাহ মানে আরও বেশি তাপমাত্রা সেই সকল এলাকায়। তারপরে দেখুন 8 তারিখের আবহাওয়ার আপডেট। 8 তারিখ এবং 9 তারিখ এই দুদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উপরের এই 5টি জেলাতে 25% বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা, এবং মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এখানেও কিন্তু 25% বা তার কম স্থানে একটা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি 8 এবং 9 তারিখ। এবার যদি তাপমাত্রা সতর্কবার্তা জানাই, তাপমাত্রা দেখতে পাচ্ছেন মেদিনীপুরে 39, বিষ্ণুপুরে 41, পুরুলিয়াতে 40, তারপর শান্তিনিকেতনে 40, শ্রীনিকেতনে 39, বর্ধমানে 39, হাওড়াতে 38, আলিপুরে 38, ডায়মন্ড হারবারে 38, দীঘাতে 36, অশোকনগরে 39, দমদমে 38, কৃষ্ণনগরে 38, বহরমপুরে 39, মুর্শিদাবাদে 40, মালদাতে 38, তারপর জলপাইগুড়িতে 33, কোচবিহারে 34, শিলিগুড়িতে 34 এবং দার্জিলিংয়ে 19 ডিগ্রি তাপমাত্রা সতর্কবার্তা দেওয়া রয়েছে 4 তারিখের জন্য। এবং 5 তারিখ যদি দেখি, 5 তারিখে একটু তাপমাত্রা আরও বাড়ছে। মেদিনীপুরে 41, বিষ্ণুপুরে 42, পুরুলিয়াতে 41, শান্তিনিকেতনে 41, শ্রীনিকেতনে 40, আসানসোলে 41, হাওড়াতে 39, আলিপুরে 39, ডায়মন্ড হারবারে এখানে 39, দীঘাতে 38, শ্রীনিকেতনে 40, বহরমপুরে 40, মুর্শিদাবাদে 41, মালদাতে 38, জলপাইগুড়িতে 33, কোচবিহারে 34, শিলিগুড়িতে 34, দার্জিলিংয়ে 19। তারপর 6 তারিখের আপডেট দেখুন, মেদিনীপুরে 41, বিষ্ণুপুরে 42, পুরুলিয়াতে 41, আসানসোলে 41, শান্তিনিকেতনে 41, শ্রীনিকেতনে 40, বর্ধমানে 40, ডায়মন্ড হারবারে 39, দীঘাতে 38, কৃষ্ণনগরে 39, বহরমপুরে 40 এবং মুর্শিদাবাদে 41, মালদাতে 38, জলপাইগুড়িতে 34, কোচবিহারে 34, শিলিগুড়িতে 33 এবং দার্জিলিংয়ে 19 ডিগ্রি তাপমাত্রা 6 তারিখে। এবং 7 তারিখে দেখুন, মেদিনীপুরে 40, বিষ্ণুপুরে 40, পুরুলিয়াতে 40, শান্তিনিকেতনে 40, শ্রীনিকেতনে 39, আসানসোলে 40, হাওড়াতে 38, দীঘাতে 37, এছাড়া মুর্শিদাবাদে 40 এবং বহরমপুর এখানে 39, মালদাতে 36, জলপাইগুড়ি 33, কোচবিহার 33, পুরুলিয়াতে আপনার শিলিগুড়িতে 35 এবং দার্জিলিংয়ে 20 ডিগ্রি তাপমাত্রা থাকবে 7 তারিখে। মূলত এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। আগামী 7 দিন পর্যন্ত কীরকম আবহাওয়া থাকবে। তবে বৃষ্টিপাত কিন্তু শুরু হচ্ছে 6 তারিখ থেকে, প্রায় বৃষ্টি শুরু হবে এবং দক্ষিণবঙ্গ জুড়েও 6, 7, 8, 9 এই সময়গুলোতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো বৃষ্টিটা মূলত হয়তো দুপুরের পর থেকে, যেরকম সেই কালবৈশাখী ঝড়ের মতন আসে সেই সময়, মানে বিকেলের পর থেকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া তাপপ্রবাহের সতর্কবার্তা কিন্তু দেওয়া রয়েছে বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত। এই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আপনাদের ওখানে আবহাওয়া কেমন কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না।